আমরা এখন এমআই ক্যাম্পাস মায়াপুর ইনস্টিটিউট, মায়াপুরের একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান এমআই মায়াপুর ইনস্টিটিউট। মায়াপুরে আমাদের 6খানা স্কুল আছে। একটা হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট, যেখানে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, গীতা ভাগবতম, চৈতন্য চরিতামৃত পড়ানো হয়। মায়াপুর একাডেমি, যেখানে বিগ্রহের পূজা অর্চনা শেখানো হয়, সেখানে একদিন নিয়ে যাব আপনাদের, যেখানে ভগবানের শৃঙ্গার, পূজা অর্চনা, ভোগ রন্ধন, ভোগ নিবেদন, আরতি, শয়ন, ভগবানের বিশেষ অভিষেক। মায়াপুর একাডেমি, এটা হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট। ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, ভক্তিবেদান্ত গীতা একাডেমি, ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল, হচ্ছে রূপানুগ গুরুকুল বিদ্যাপীঠ, এরকম 6খানা স্কুল আছে। তার ভিতরে এটা একটা, এই আছে স্কুল ক্যাম্পাস, বিশাল বিল্ডিং, কলেজ, যেখানে ছাত্রীদের নয়, ছাত্রদের এবং শিক্ষকদের থাকার বিশেষ ব্যবস্থা। আশ্রম, চারিদিকে ফল ফুল গাছের আশ্রম পরিবেশে এখানে বিশাল ক্যাম্পাস, কয়েকশো একর নিয়ে এই জায়গা গঠিত। হ্যাঁ, যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মাস্টারমশাই এসে এখানে শিক্ষা প্রদান করেন। 6খানা ভাষা, বাংলা, হিন্দি, ইংলিশ, উড়িয়া, চাইনিজ, স্প্যানিশ এবং রুশ, বিভিন্ন ভাষায় এখানে শিক্ষা দেওয়া হয়। এ হচ্ছে ক্যাম্পাস বিল্ডিং, এমআই বিল্ডিং। এই সামনে আমাদের মন্দির, ওই দেখা যাচ্ছে দূরে, 1 কিলোমিটার দূরে আমাদের মায়াপুর চন্দ্রদেব মন্দির। এই হচ্ছে ক্যাম্পাস, এইটা হচ্ছে ক্লাসরুম, ছোট ছোট কটেজ, একদম বৈদিক গুরুকুলের মতোই বৈদিক কটেজ, যেখানে স্কুলে পড়ানো হয়। আমরা দেখাবো স্কুলের পরিবেশ, চলুন। যেখানে আমাদের নিয়মিত গীতা ভাগবতমে ক্লাস হয়। আমি এসেছি এখানে 1 সপ্তাহ, আমি ভাগবতম পড়াবো, ভক্তি বেদান্ত কোর্স। কে সুন্দর পরিবেশ, এই কত সুন্দর ফুল গাছ, অপূর্ব সুন্দর পরিবেশে আমাদের স্কুল ক্যাম্পাসে প্রবেশ করছি। আমাদের এইটা হচ্ছে ক্লাসরুম। আমাদের এখন ক্লাস চলছে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত। ভক্তি বেদান্তের সব একদম এক্সপার্ট, দেশ বিদেশ থেকে এসছেন আমাদের স্টুডেন্ট সবাই এখানে। একদম বিশাল বিশাল ব্যক্তিত্ব। ভাগবতমের 10ম স্কন্ধ পড়ছেন। বৈদিক ধারায় আমাদের ডাক্তারবাবু আছেন, আমাদের এই প্রভু ধামবাসী, আমাদের এসছেন সুদূর বিদেশ থেকে। তো সবাই একদম ডবল চেয়ার নিয়ে বসেন, ডবল টুল নিয়ে বসেন। এরকম আপনি কোথাও পাবেন না কিন্তু। হ্যাঁ, 70 আপ। আপনার কত? 71 বছর বয়সে আমাদের ভক্তি বেদান্তের এক্সপার্ট স্টুডেন্ট। প্রভুর কত? 72। তার উপর আর কেউ আছেন নাকি বলেন? হ্যাঁ, কত? 80? 80 করে দিতে পারি। তো সবাই এখানে বড় বড় স্টুডেন্ট, সবাই একদম বই খাতা, তারপরে টিকা টিপ্পনি নিয়ে হাজির। হ্যাঁ, আর এত গরম, সবাই গরমকে তোয়াক্কা করছেন না। এই ভাগবতমের আনন্দ, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসানস। সেই গরম ঠান্ডা সবকে উপেক্ষা করে নিয়মিত নিত্যং ভাগবতম সেবায়, শুধু না, শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের নির্দেশ ক্রমে সবাই ভাগবতমে একদম মনোনিবেশ করে ভাগবতমের আনন্দে মত্ত হয়েছেন। পিবত ভাগবত রসমালয়। তো প্রভু আমাদের কমলাপতি বাবু আছেন। আপনার এই ভক্তি বেদান্ত কোর্স কেমন লাগছে একটু শুনি তো দেখি। খুব সুন্দর লাগছে মহারাজ। কেন গুরু মহারাজ বলছিলেন যে এই কোর্সের মাধ্যমে একমাত্র ধারাবাহিকভাবে বইগুলো পড়া যায়। আর যেহেতু 10ম স্কন্ধ কৃষ্ণের লীলা চলছে বাললীলা থেকে, সেই জন্য মহারাজ আরও আনন্দ লাগছে। হ্যাঁ, আর কৃষ্ণের মধুর লীলা তো এমনিতেই মধুর লাগে। হ্যাঁ,
তা এই মধুর লীলা তো একবারে প্রচণ্ড মধুরতা আমরা যেন পান করছি এই কৃষ্ণলীলা পড়ার সঙ্গে সঙ্গে। তাই আপনার আপনি এখন এখানে আছেন না বৃন্দাবনে আছেন? যখন ক্লাস শুরু হয় মহারাজ তখন বৃন্দাবনে প্রবেশ করি, আর আপনার ক্লাস তো রাস পঞ্চ অধ্যায় আরও আনন্দ পাবো মহারাজ। রাসলীলা প্রবেশ করবেন। আমাদের প্রভু এসছেন একদম আমতলা না আম বাগান থেকে। এই সময় আম না খেয়ে যে আম খাওয়ার জন্য যে ফলের রাজা, এখানে বসে কি করছেন? এখানে ভক্ত সঙ্গ করছি, সঙ্গে গুরু মহারাজ একটা আদেশ দিয়েছিল প্রত্যেক ভক্ত, আমার শিষ্যরা প্রত্যেকেই অন্তত ভক্তিবেদন করতে পারে। সেই ওনার আদেশে উদ্বুদ্ধ হয়ে আর কি এসেছি আপনাদের সঙ্গ পাওয়ার জন্য। সবচেয়ে বড় কথা আজকে আপনি আমাদের ক্লাস নেবেন, খুব সে আনন্দ পাবো। যেমন যেটা বললেন যে আমরা এখন বৃন্দাবনে প্রবেশ করেছি একদম, এখন আপনার অপেক্ষায় আছি, আপনি কখন আমাদের বাঁশি বাজাবেন। হরে কৃষ্ণ। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, একটা গান আছে মধুর গান। তো আমের সঙ্গেও ভাগবতের লিঙ্ক আছে কিন্তু, যথা আমলাগ্রে রসতিষ্ঠম, যেরকম সুত গোস্বামী বলেছেন, যেরকম আম মাটি থেকে রস নিয়ে, আম গাছ রস নিয়ে আম তৈরি করে, সেই আম পাকলে যেরকম টেস্ট হয়, আমের টেস্ট মাটি থেকে রস নিয়েছেন, গাছের প্রতিটা শাখা প্রশাখাতে আমের টেস্ট হওয়ার কথা, কিন্তু ডাল চিবালে কিন্তু টেস্ট পাবেন না, আম খেতে হবে। সেই রকম বেদ বেদান্ত সব কিছুই শাস্ত্র কথা, কিন্তু এই বেদ পুরাণ পড়লে শাস্ত্রের আসল রস পাবো না। সেই বেদ বৃক্ষের পরিপক্ক আম ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যা পড়লে যথেষ্ট আনন্দ। সেই জন্য আম বাগান ছেড়ে এখানে এসেছেন পাকা আম এই ভাগবতম পাঠ করার জন্য। মালদার ফজলি আম, ফজলি আমটা টক। হ্যাঁ, তো আমাদের প্রভু এসছেন সেই সুদূর আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের জন্মস্থানের রূপকার আমাদের প্রভু লক্ষ্মীনারায়ণ প্রভু। আপনার কেমন লাগছে ভাগবতম কোর্স? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। আসলে আমার প্রেশারও বেশি আর গরম আরও বাড়ছে, কিন্তু তবু আমি ভাগবত এবং ভক্তের সঙ্গ করতে চাই। এবং আজকে আপনি ক্লাস নিচ্ছেন, সেই জন্য যদিও আজকে অনেক বেশি গরম, তবু আমি গরম সহ্য করেই মহানন্দে আসছি যে মহারাজের ক্লাস সুন্দরভাবে শুনবো এবং আমরা সবাই উপভোগ করবো। হরে কৃষ্ণ। বলছেন ভাগবত পাঠ শুনে প্রেশার কমে যাচ্ছে। বাবা, আমরা আগে শুনতাম ভক্তিশাস্ত্রী কোর্স না ভক্তি শাস্ত্রী কোর্স, তো লোকে ভয় পেত। এখন দেখছি এই কোর্সগুলো এত আনন্দপূর্ণ হয়েছে। আমাদের MI মায়াপুর ইনস্টিটিউট আমাদের এত সুন্দর পরিকাঠামো তৈরি করেছেন, এত আনন্দের ঢেউ, আনন্দমধিবর্ধনম। আমি জাস্ট লাস্ট ডাক্তারবাবুর কাছে যাব। হ্যাঁ, ডাক্তারবাবু এই ভক্তিশাস্ত্রী ভক্তি বই ভক্তি বেদান্ত করে কি আমাদের শারীরিক কিছু ডাক্তারি চিকিৎসা লাগবে কি? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মানুষের দুটো রোগ হয়, একটা হচ্ছে পারমার্থিক রোগ আর একটা হচ্ছে ফিজিক্যাল রোগ। তো ফিজিক্যাল রোগটা তো মেডিকেল বা বিভিন্ন সংস্থা আছে, সেখান থেকে সেইটা ঠিক করতে পারেন। আর আমাদের যে পারমার্থিক রোগটা যেটা ঠিক হবে সেটা হচ্ছে আপনাদের মতো যারা বৈষ্ণব আছেন তাদের সান্নিধ্য যে কোর্স যদি করা হয়। শুনলেন ভক্তি বেদান্ত কোর্স আমাদের চলছে ভাগবতম। পড়ে একটা শ্লোক লেখা আছে, দেখেন, মদেক বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাধন মত নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্তুতে। এই ভাগবতই হচ্ছে আমাদের জীবনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী, একমাত্র গুরু, একমাত্র মহাধন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়। এই ভাগবতম আমার সঙ্গে সবসময় থাকবে, বন্ধুর মতো কাজ করবে। তাই এখানে আবার ভাগবতম কোর্স করবো। আপনাদেরও আহ্বান থাকলো MI মায়াপুর ইনস্টিটিউট। আপনি ভক্তিশাস্ত্রী, ভক্তিবৈভব, সদাচার কোর্স, IDC কোর্স, যে কোনো কোর্সের সঙ্গে মায়াপুর.com আপনি ঢুকবেন, mayapur.org এই ইনস্টিটিউটের মাধ্যমে আপনি এই কোর্সগুলো সার্টিফিকেট পেয়ে আপনি জীবনকে ভক্তি জীবনে আরো দৃঢ় করতে পারেন। মায়াপুর ইনস্টিটিউট কি জয়।